অন্ধের দেশে আয়না বিক্রি। হামজা চৌধুরী এবং বাংলাদেশের চিত্রটা যেন তেমনই। এরিয়াল ব্যাটেলে হেড করে বল জেতার পরেও সতীর্থরা সেটির নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। আর ঠিক সেই হতাশা থেকে রাগে মাটিতে হাত চাপড়াতে দেখা যায় হামজা চৌধুরীকে। দৃশ্যটি যেন স্পষ্ট করে দেয় ম্যাচের ভেতরে কতটা হতাশ হয়ে পড়েন এই মিডফিল্ডার। অনেকের মতে হামজা চৌধুরী যেন অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই কথাই যেন বাস্তবে পরিণত হচ্ছে। লাল সবুজের জার্সিতে প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ডিফেন্স থেকে আক্রমণ, মাঠের প্রায় প্রতিটি জায়গাতেই তার উপস্থিতি চোখে পড়ে। ট্যাকেল, ব্লক, হাই প্রেসিং সবকিছুতেই প্রতিপক্ষকে চাপে রাখার পাশাপাশি আক্রমণ ভাগেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও ইতিমধ্যে ফ্রি কিক থেকে গোল করেছেন, এমনকি বাইসাইকেল কিকেও গোল বাগিয়েছেন। শুধু নিজে গোল করাই নয়, সতীর্থদের গোলের পথও তৈরি করে দেন নিয়মিত। তবে একা হয়ে ২-৩ জনের কাজ করে গেলেও দলগত ফলাফলে সেই প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। প্রায় প্রতিটি ম্যাচে ডিফেন্ডার কিংবা ফরোয়ার্ডদের ভুলের খেসারত দিতে হচ্ছে দলকে। ফলে ব্যক্তিগত পারফরমেন্স যতই উজ্জ্বল হোক, ফলাফলে তার প্রতিফলন মিলছে না। সব মিলিয়ে হামজা, সমিত, ফাহমিদুলদের অন্তর্ভুক্তিতে কাগজে কলমে জাতীয় দলের শক্তি বেড়েছে ঠিকই, কিন্তু মাঠের ফলাফলে সেই উন্নতির ছাপ এখনও সীমিত। তাই সামনের দিনগুলোতে বাংলাদেশের সাফল্য অনেকটা নির্ভর করবে প্রবাসী ফুটবলারদের পাশাপাশি স্থানীয় খেলোয়াড়রা কতটা ধারাবাহিক পারফরমেন্স দিতে পারেন তার উপরে। হামজার হতাশার সেই মুহূর্ত তাই শুধুই আবেগ নয়, বরং পুরো দলের বর্তমান বাস্তবতারই প্রতিচ্ছবি। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।